সুস্বাগতম বন্ধুরা, আর.এন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। স্ক্রিনটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের রেসিপিটা কেক নিয়ে। বাচ্চা কিংবা বড়, কেক খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। আর সেটা যদি হয় স্বাস্থ্যসম্মতভাবে মজাদার করে ঘরে বানানো, তাহলে কিন্তু আর কথাই নাই। তবে চলুন দেখে আসি এটা বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই আমাদের লাগছে ময়দা। এখানে আধা কাপের একটু কম ময়দা আছে। আর লাগছে 1/3 কাপ চিনি, এটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি 1/4 কাপের মতো কোকো পাউডার, আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। নিয়েছি 3টা ডিম, যেটা রুম টেম্পারেচারে আছে। আর লাগছে এখানে 1/3 কাপ রান্নার তেল বা সয়াবিন তেল। আর নিয়ে নিয়েছি 1 চিমটি বেকিং সোডা, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর নিয়ে নিয়েছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, আপনারা চাইলে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে 1 চা চামচের মতো বেকিং পাউডার। আর লাগছে সামান্য একটু লবণ, এটা দিতে হবেই। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন সব শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। দিয়ে দিলাম ময়দা, দিয়ে দিচ্ছি কোকো পাউডার, দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এখন দিয়ে দেব বেকিং পাউডার, বেকিং সোডা আর স্বাদমতো লবণ। সবকিছু দিয়ে ভালো করে চেলে নিতে হবে। এখন ভালো করে শুকনো উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি। এখন ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে ডিমের সাদা অংশগুলো দিয়ে একটা ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে লো স্পিডে 30 সেকেন্ড, তারপরে 2 মিনিট মতো হাই স্পিডে বিট করে নিতে হবে। হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা দিয়ে ভালো করে বিট করে নিতে হবে, একটা সাদা ফোমের মতো তৈরি করে নিতে হবে। যখন দেখবেন ভাঁজ পড়া শুরু করেছে, তখন বুঝতে পারবেন যে বিটটা পারফেক্ট হয়েছে। বিট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেটা। দেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স। সবগুলো উপকরণ দিয়ে খুব অল্প সময়ের জন্য 10 সেকেন্ডের মতো জাস্ট মিলিয়ে নিলেই হবে। এই সময় বেশি মিলাতে যাবেন না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এখন শুকনো উপকরণগুলো মেলানোর পালা। আমি 3 ভাগে শুকনো উপকরণগুলো মেলাবো। অল্প অল্প করে দিবেন এবং আমি যেভাবে দেখাচ্ছি স্প্যাচুলার সাহায্যে খুব হালকা করে একই পাশে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। এই কাজটা একটু সময় সাপেক্ষ এবং একটু ধৈর্য নিয়ে করতে হবে। একসাথে সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিলে ভালো করে মিশবে না এবং লাম্পস ক্রিয়েট হবে। আস্তে আস্তে মিশাতে থাকবেন এবং উপকরণগুলো দিতে থাকবেন। এই স্পঞ্জ কেকের ক্ষেত্রে কোনো দুধ বা পানির ব্যবহার করা যাবে না, তাতে করে স্পঞ্জ কেকটা ভালো হবে না। ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন, আমি উপরে তুলে দেখাচ্ছি, কনসিস্টেন্সিটা এরকম হবে। আমি একটা গোল শেপের মোল্ড নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো শেপের মোল্ড নিতে পারেন। এটার ভিতরে আমি এখন একটু রান্নার তেল বা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে চারিপাশে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি একটা কাগজ কেটে নিচ্ছি, গোল করে শেপ দিয়ে কাগজ কেটে নিয়ে এর ভিতরে বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে সেটা ব্যবহার করবেন। এর উপরেও আমি আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখন আমি ব্যাটারটা এই মোল্ডের ভিতরে ঢেলে দিচ্ছি। চেষ্টা করবেন একটু ওপর থেকে ঢালার, তাতে করে বাবলগুলো কম ক্রিয়েট হয়। পুরোটুকু ঢালা হয়ে গেলে বাটিটা জোরে জোরে কয়েকবার বাড়ি দিয়ে নেবেন, তাতে করে এয়ার বাবলগুলো বেরিয়ে যায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং এটা আমি আগে থেকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। দিয়ে দিলাম মোল্ড, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 45 মিনিটের জন্য এটা আমি বেক করে নেব। দেখুন, আমার কেকটা কিন্তু ধীরে ধীরে ফুলে উঠছে।
ফিরে আসলাম 45 মিনিট পর। একটা শুকনো কাঠি বা ছুরির সাহায্যে আমি চেক করে নেব যে কেকটা তৈরি হয়েছে কিনা। কেকটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ব্রেড নাইফের সাথে সাইডের অংশগুলো ছাড়িয়ে দিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে। পেছনের পেপারটা আমি তুলে দিচ্ছি। একদম নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল স্পঞ্জ কেক। স্বাস্থ্যকর উপায়ে ঘরে বসে আপনারাও আমার এই ভিডিওটি ফলো করে বানিয়ে ফেলতে পারেন দারুণ মজাদার এই কেকটি, আর বাসার সবাইকে নিয়ে উপভোগ করতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।